ক্লোজলি যদি দেখাই, এই যে এই ফলটা অলরেডি নষ্ট করে ফেলছে। তো এইভাবে হচ্ছে এই পাশেও আমরা একটা ফল দেখতে। আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা আছি একটি তরমুজের প্রজেক্টে। এখানে এসে দেখলাম গাছের কন্ডিশন মাশাআল্লাহ খুবই সুন্দর আছে, এখন পর্যন্ত একদমই সুস্থ সবল, কোনো গাছে কোনো সমস্যা নেই, কিন্তু ফল সেটিং হচ্ছে প্রত্যেকটা গাছই। এই যে দেখা যাচ্ছে, কিন্তু একটা সমস্যা আছে এই জায়গাতে হচ্ছে আমাদের যে চাষি আছে সে কোনো ধরনের ইয়েলো কার্ড বা ব্লু কার্ড ব্যবহার করে নাই বা ফ্রামন ফাঁদ ব্যবহার করে না, যেহেতু ফল সেটিং শুরু হচ্ছে। তো আমাদের দেখলাম ম্যাক্সিমাম ফলই হচ্ছে ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ হয়েছে, যেটা হচ্ছে ফল ছিদ্রকারী পোকার আক্রমণে ফলগুলা নষ্ট হয়ে যায়। যে এখানেও দেখতে পাচ্ছি আমরা দুইটা ফল দেখতে পাচ্ছি, এই যে এই ফলটাও কিন্তু নষ্ট করে ফেলছে। আমরা একটু ক্লোজলি যদি দেখাই, এই যে এই ফলটা অলরেডি নষ্ট করে ফেলছে। তো এইভাবে হচ্ছে এই পাশেও আমরা একটা ফল দেখতে পাচ্ছি, এটাও নষ্ট হয়ে গেছে। তো আমাদের তরমুজ গাছে কিন্তু খুব বেশি একটা ফল আসে না, যদি এইভাবে নষ্ট করে ফেলে ফ্রুট ফ্লাইতে, তাহলে কিন্তু আসলে আলটিমেটলি একটা লস হয়। তো এই পাশটাতে আবার দেখা যাচ্ছে যে মোটামুটি ফল সেটিং হচ্ছে, এখন পর্যন্ত ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ হয় নাই। তো আমরা চাষিদেরকে প্রথমেই একটা সাজেস্ট করে থাকি যে আপনি চারা লাগানোর পরপরই ইয়েলো কার্ড ব্লু কার্ড দেন, ওইটাতে মোটামুটি আপনার সাদামাছি থ্রিপস এগুলো তো আটকাবে, পাশাপাশি ফল ছিদ্রকারী পোকাও আটকায়। তো এখানে হচ্ছে আমরা ফ্রামন ফাঁদ স্থাপন করতে বলছি, খুব দ্রুতই ফ্রামন ফাঁদটা দিলে এই যে ফলগুলা নষ্ট করতেছে এটা নষ্ট হবে না। তো আপনারা যারা তরমুজ চাষি আছেন, শসা করলা যারাই চাষ করতেছেন, সবাই হচ্ছে এই টাইমটাতে, অন্তত এই টাইমে এখন গরম পড়তেছে আর এই ফল ছিদ্রকারী পোকার আক্রমণ দিনকে দিন বাড়তেই থাকবে। তো আপনার ফ্রামন ফাঁদ ইয়েলো কার্ড এগুলা ঝুলিয়ে দিবেন, কারণ এই পোকাকে কীটনাশক দিয়ে মানে মারা বা দূর করানো খুবই কষ্টকর। কারণ এটা যখন আমরা স্প্রে করব তখন কিন্তু মৌমাছিও জমিতে আসতে পারবে না, তো পরাগায়নে একটা সমস্যা হবে। তো এই জন্য আপনারা ন্যাচারাল পদ্ধতিতে, মানে জৈবভাবে যে ফ্রামন ফাঁদ আছে, টারজান ফাঁদ আছে, ইয়েলো কার্ড আছে, এগুলা ব্যবহার করবেন। তো যারা তরমুজ চাষি আছেন এগুলা কেয়ারফুলি থাকবেন যাতে আপনার তরমুজটাকে নষ্ট না করতে পারে। ধন্যবাদ সবাইকে।